নতুন বছরে নতুন দিনে ক্যালেন্ডারের পাতা চেঞ্জ হয়েছে। নতুন বছর এসেছে ২০২৫। তাই বলি কি আমাদের ভাগ্য চেঞ্জ হয়েছে? সুখ দুঃখ হাসি কান্নাগুলো কি বদলে গেছে? একদমই না। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব মজার একটা রান্না করলাম, কই মাছের দো পেঁয়াজা। ভীষণ পছন্দের একটা খাবার। তো রান্না করতে করতে কিছু কথা বলি, যেটা বলছিলাম যে আমাদের ক্যালেন্ডারের পাতা চেঞ্জ হলেও ভাগ্য কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ভাগ্য চেঞ্জ হবে, সেটা আমাদের কর্মের দ্বারা। আমরা যদি ভালো কাজ করি, সবসময় ভালো পথে চলি, তাহলে অবশ্যই আমাদের ভাগ্য চেঞ্জ হবে, সব কিছু ভালো হবে, শুভ হবে, সুন্দর হবে, মঙ্গলময় হবে। আমি এটাই বিশ্বাস করি। তাই আমরা সবসময় চেষ্টা করব সব কিছু ভালোর সাথে থাকা, সুন্দরের সাথে থাকা এবং অন্যায় হলে তার প্রতিবাদ করা নিজের সাধ্য মতো। আমরা অনেকেই অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই। আসলে বর্তমান যুগে এমন একটা সময় যে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই নিজেরই বিপদ চলে আসে। তাই অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও ভেবে চিন্তে প্রতিবাদ করতে হবে আর কি। মানে সময়ের সাথে সাথে নিজেকেও আপডেট করতে হবে, তাল মিলিয়ে চলতে হবে, এটাই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে খুব মজার মজার আইটেমগুলো কিন্তু আমি রান্না করছি। আর বিকেলবেলায় শীতের সময় এই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু বেবি আর আমি প্রায় সময় সন্ধ্যাকালীন আয়োজনে এরকম ভাজা পোড়া টাইপ খাই, কখনো কাবাব বানিয়ে খাই, কখনো নুডলসের পাকোড়া, কখনো ডালের বড়া। এগুলো খেতে এই শীতের সময় আসলেই খুব ভালো লাগে। তখন আর হেলথের কথা চিন্তা করা হয় না। হ্যাঁ, কারণ আসলে অতিরিক্ত ভাজা পোড়া খাওয়াটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। এই যে দেখেন কোন কথা থেকে কোন কথায় চলে আসি। হ্যাঁ, স্বাস্থ্যের কথা, ভাগ্যের কথা, অনেক কথাই বলে ফেললাম। তারপর বলেন, নতুন বছরের ক্যালেন্ডারের তো পাতা চেঞ্জ হয়েছে, আপনাদের কী কী চেঞ্জ হয়ে এসেছে সেটা অবশ্যই জানাবেন এবং নতুন বছরের প্রথম দিনটা কেমন কেটেছে সেটাও জানাবেন। আমার তো প্রচণ্ড ব্যস্ততায় কেটে গেছে দিনটা। সারাদিন ফেসবুকে অ্যাক্টিভই থাকতে পারিনি, আসলে অ্যাক্টিভ থাকাও হয় না। আগেও থাকতে পারতাম না সেভাবে, সংসারের কাজকর্মের প্যারার আমার শেষ হবে না। এই জিনিসটা হয়তো বা আমার চেঞ্জ হবে না। সংসারের কাজ আমাকে সারা জীবনভর করতেই হবে, যতদিন বেঁচে থাকবো। শুধু আমি না, আমার মতো প্রতিটা মেয়েরই হয়তো বা এই ভাগ্যটা চেঞ্জ হবে না। তারপরেও আমরা মেয়েরা চেষ্টা করব সবসময় ভালো থাকার, নিজের কাজে ব্যস্ত থাকার, নিজের মনের যত্ন নেওয়ার এবং নিজের শরীরের যত্ন নেওয়ার। এই চেষ্টাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা মানুষকেই করতে হবে। নিজে যদি আমরা ভালো থাকি, তাহলে সবাইকে আমরা ভালো রাখতে পারবো। তো আজ এই পর্যন্তই, অনেকক্ষণ বকবক করলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক বেশি ভালো থাকুন, ভালোর সাথে থাকুন, সব ভালো ইচ্ছেগুলো সবার পূরণ হোক। আল্লাহ হাফেজ।